আমরা শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আমরা জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আগে উপস্থিত হতে পেরেছি। একান্তই এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, তন্দুরুস্তি দিয়েছেন এবং আমাদেরকে আশার তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজির, এখন মাস হলো আরবি মাস হলো রবিউল আউয়াল, আজকে 4 তারিখ, বাংলা ভাদ্র 14 তারিখ, ইংরেজিতে আমরা সকলেই জানি 19 রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে মুমিনদের হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, তার প্রতি ভালোবাসা, এটা একটু বৃদ্ধি পায়। রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করি, মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল হয়, সিম্পোজিয়াম হয়। এর মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আসার সময়ের অবস্থা কি ছিল, তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন কি কি মুজিজা ছিল, এই সম্পর্কেও আমরা জানতে পারি। স্বাভাবিকভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্য 11 মাসের তুলনায় আমাদের মহব্বত, ভালোবাসা একটু বৃদ্ধি পায় এবং এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্য যে কোনো মাসের তুলনায় মহব্বত বেশি প্রকাশ করি এবং দরুদ ও সালাম অন্য যে কোনো মাসের তুলনায় আমরা বেশি প্রেরণ করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের কিছু আলোচনা করেছি। বিশেষ করে আমিনা তিনি বর্ণনা করেন, স্বাভাবিকভাবে অন্যান্য মহিলারা যখন তারা গর্ভবতী হয়, যেগুলো তারা অনুভব করতে পারে, তাদের একটা বোঝা অনুভব হয়, তাদের যে কষ্ট হয়, আমিনা বলেন তিনি সেটা অনুভবই করতে পারেন। তার গর্ভের বাচ্চা আছে, সেটা কখনো তিনি অনুভব করতে পারেননি। একদিন তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখছেন সন্তাচ্ছন্ন, তখন একজন লোক এমন ভাবে আসছে, তাকে জিজ্ঞেস করছে, তুমি কি জানো যে তোমার পেটে বাচ্চা আছে? তিনি বললেন যে না, আমি তো জানি। তিনি তখন তাকে জানিয়ে দিলেন যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কান্ডারি সে তোমার গর্ভে। এরপর বিশেষ করে সন্তান জন্ম নেওয়ার পর বা জন্মের সময় যে কষ্টগুলি হয়, প্রসব যন্ত্রণা, সেটাও কিন্তু তিনি অনুভব করেন। বরঞ্চ তিনি যখন প্রসব করেছেন তার বর্ণনা, তখন আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে কাবা চত্বরে চলে গেছেন তাওয়াফ করতে এবং তার ঘর কিন্তু বন্ধ করে দিয়েছেন বাহির থেকে, যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। পুরুষ বা নারী কেউ ছিল না কাছে। ঠিক এমন সময় তিনি দেখলেন যে 3 জন ফেরেশতা এসেছে। তিনি আরো দেখেছেন সাদা রঙের পাখি বারবার তার কাছ দিয়ে উড়ে যাচ্ছে। এগুলি কিন্তু বানানো ঘটনা। এরপর এক সময় তিনি যখন প্রসব করেছেন, বেশি কাপড়ের মতো ঘাম তিনি পানি ছড়িয়েছেন এবং এত ঘাম ঝরছে তার শরীর থেকে, যা তিনি করবে কখনো তিনি এত ঘামেন। এরপর তিনি দেখেছেন ফেরেশতারা স্বর্ণের পাত্রে পানি নিয়ে এসেছেন, সুগন্ধি পানি, গোলাপের পানি, সেটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। তিনি জন্মের পরেও কিন্তু তার গায়ে কোনো ধরনের ময়লা ছিল না, কোনো প্রকার গন্ধ ছিল না। তিনি যখন পিপাসার্ত ছিলেন, তিনি বলেছেন যে আমি পিপাসার্ত, তখন তাকে একটা পানি দেওয়া হয়েছে, এমন পানি জাফরানের কালার এবং এত সুন্দর, তিনি বলেছেন যে মধুর চাইতেও মিষ্টি এবং বরফের চাইতেও ঠান্ডা। এরপর তিনি দেখেছেন একটা আলো, যে আলোর মাধ্যমে একদম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সমস্ত তার চোখের সামনে ভেসে ওঠে। সম্মানিত হাজির, আমরা এসব আলোচনা বহুত শুনেছি, শুনবো ইনশাআল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে এসেছেন, তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা একেবারেই নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো মতভেদ নাই।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যখন রোজা রাখতেন, যখন তাকে প্রশ্ন করা হলো আপনি সোমবার কেন রোজা রাখেন, তিনি বলেছেন এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিন প্রথম আমার কাছে ওহী এসেছে, আর সোমবার দিনই তিনি দুনিয়া থেকে চলেও গিয়েছেন। এতে বোঝা গেল তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু তার জন্মদিন সেটা 2রা রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 6ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল এবং কি 11ই রবিউল আউয়াল, আবার কারো অনেক রবিউল আউয়াল মাসেই হয়। অথচ আমাদের মাঝে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, যখন সুলতান সালাউদ্দিন ফিলিস্তিন জয় করলেন, তারপরে তার একজন আত্মীয় 600 হিজরিতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 550 বছর পর সর্বপ্রথম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয় নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বিরাট প্রচলন করলেন। এই বিষয়ে তিনি একটা বই লিখলেন, তিনি আবেগ দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেই বইটা লিখেছেন। কিন্তু বইয়ের মাঝে যা লিখেছেন, ওই সময় যিনি ক্ষমতায় ছিলেন তিনিও খুশি হয়ে গেলেন, তারে 1000 মুদ্রা পুরস্কার দিয়েছেন। তবে এই ব্যক্তি সম্পর্কে ওই সময় সমসাময়িক যারা আলেম ছিলেন তাদের সকলের মন্তব্য ছিল তিনি পূর্ববর্তী আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন, বেয়াদবিমূলক কথাবার্তা বলতেন। এখনো কিন্তু আমরা সেটা দেখি। অনেক আলেম দেখবেন কথায় কথায় আগের আলেম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমসাময়িক বড় বড় যে ইমাম আছেন তাদের সম্পর্কে এমন কিছু কথা, বেয়াদবিমূলক কথা বলেন যেগুলি মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী হিসেবে সম্পর্ক আমাদের হবে ভালোবাসার সম্পর্ক। সম্পর্ক হবে অগাধ প্রেমের, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। আমরা দেখেছি সেই প্রেম নিবেদন করতে গিয়ে অনেক কবি সাহিত্যিক তারা অনেক গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন। বিশেষ করে আমাদের ফররুখ তিনি লিখেছেন কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, জাগে সুসুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। অর্থাৎ সকল মানুষ যেন ঘুমে আছে, তিনি তুলনা করেছেন মৃত জনপদের সাথে। আর মানুষের ঘুম এমন ভাবে ঘুমিয়েছে যেন শতাব্দী যাবৎ তারা ঘুমাচ্ছে, কারণ মানবতা তখন একেবারে পদদলিত হচ্ছিল। তখন সকলেই চাচ্ছিল একজন ত্রাণকর্তা আসুন। যদি আমাদের কবি কাজী নজরুল ইসলামের দিকে তাকাই, তিনিও সুন্দর অনেকগুলি গান রচনা করেছেন, যা আমরা ছোট সময় অনেক শুনেছি। রেডিওর মাধ্যমে শুনতে শুনতে আমাদের মাঝে শরীরে একটা তাপ চলে আসতো। যখন রেডিও বাজতো, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তিনি আরো লিখেছেন তোরা দেখে যা আমি না মায়ের কুলে। এইভাবে আরো লিখেছেন হেরা হতে হেলে দুলে ও কে এলো হায়। এই যে এত সুন্দর সুন্দর গানগুলি, যেগুলি সুর, তাল, লয়, মাত্রা এত সুন্দর, একবারে ছোট্ট বাচ্চা থেকে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষও কিন্তু এগুলি শুনতে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই এত সুন্দরভাবে এটা লেখা, যদি ভালো না বাসতেন তাহলে কিন্তু লেখা সম্ভব ছিল না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই তিনি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আর আমরা সেগুলি অনেক সময় আবৃত্তি করি, সেই সুর আমরা আবৃত্তি করি, আমরা সেই গানগুলি শুনি, আমাদেরও ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার এটা একটা বহিঃপ্রকাশ। আমরা এখন দেখছি অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক, এই যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, তিনি একজন আশিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মাসুক বানিয়েছেন, এই ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে দেখা যাচ্ছে ওয়ালে ওয়ালে তার ভালোবাসা আছে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার জীবনে, তার কর্মে, এমনকি তার আদর্শের মাঝে আসলে কিন্তু ভালোবাসার সেই চিহ্ন নেই। বর্তমানে যদি আমরা চিন্তা করি, আমরা অনেক সময় শুনেছি লাইলি মজনুর কাহিনী, যে লাইলির জন্য মজনু এত পাগল পারা ছিল, সে একদম পাগলের মতো হয়ে গেছিল, সবসময় লাইলি লাইলি জপতেছিল। এই অবস্থা লাইলির কাছে যখন খবর দিয়েছে
তিনি দেখেছেন যে সে তো খাবার দাবার ছেড়ে দিয়েছে, তিনি একজন লোককে তার চাকরের মাধ্যমে সেখানে কিন্তু দুধ পাঠাবেন। অন্যরা যখন দেখল যে তার জন্য দুধ আসছে, এই মজদুর সাথে কিন্তু যে মজদুর যেখানে বসেছে তার আগেই পথে বসে যখন লাইনে দুধ আসে তার তো জানা আছে, তখন লাইনে জপা শুরু করে দিয়েছে, শুরু করে দেয়। এইভাবে দুধ খায়। একদিন লাইনে চিন্তা করলো, আসলে আমি যে দুধ পাঠাচ্ছি আমার যে আসে সেই খাচ্ছে না অন্য কেউ খাচ্ছে। ওই দিন সে কিন্তু দুধ না দিয়ে একটা চাকু আর বাটি দিয়ে দিয়েছে। যখন তাদের কাছে গেল, গিয়ে দেখলো যে লাইন জ্বলছে, খোলার পর কি ব্যাপার, আজকে দুধ কোথায়, ছুরি কেন? তিনি বললেন যে না, লাইন খুব অসুস্থ, তার চিকিৎসক বলেছে যে তোমার শরীর থেকে গোশত কেটে দিতে হবে, তারপর চিকিৎসক সে সেখানে চিকিৎসা করবে। এই কথা শোনার সাথে সাথে মজদুর কিন্তু পালিয়ে গেছে, কারণ সে তো আসল মজদুর না। তিনি বললেন যে আমি তো দুধ খাওয়ার মজদুর, আমি শরীর থেকে রক্ত দিব, আমার শরীর থেকে মাংস দিব, সেই মজদুর আরো সামনে আছে। আজকে আমাদের অবস্থা হলো এই, ওয়ালে ভালোবাসা আমাদের কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলেছি। শুধু ঈদের দিন না, সকল ঈদের সেরা ঈদ, মহা ঈদ, এমনকি কয়েক বছর যাবত দেখছি সাইয়্যিদুল আইয়াম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে দেখলেন মদিনাবাসী 2 দিন তারা উৎসব পালন করে। যখন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে 2 দিন উৎসব পালন করছো, এর উদ্দেশ্য কি, এর মাহাত্ম্য কি? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলিয়াত যুগে এই 2 দিন উৎসব পালন করতাম, আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এই 2 দিনের চাইতে